নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সবে জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকের দিনটা সত্যি কথা বলতে কি বীরেদের দিন, জানেন তো, বীরেদের দিন। কেন বলি? প্রথম হচ্ছে আজকে বিহারে বাবু কনওয়ার সিং দিবস। কনওয়ার সিং তিনি সিপাহী বিদ্রোহের একজন বীর সৈনিক ছিলেন। তারপরে মণিপুরের খোংজম দিবস। এই খোংজম, এই যে ব্রিটিশদের সঙ্গে মণিপুরীদের যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ের একজন বড় বীর সৈনিক ছিলেন। তারপরে সেন্ট জর্জেস দিবস, তিনি একজন সন্ত ছিলেন, সেন্ট, কিন্তু সেই সঙ্গে সঙ্গে একজন বীর সৈনিক ছিলেন। এর বাইরে বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়, তিনি প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে 23 এপ্রিল 1992 খ্রিস্টাব্দে। আর আজকে হচ্ছে বিশ্ব বই দিবস, কপিরাইট দিবস। অর্থাৎ আমি একটা বই লিখেছি, আপনি সেটা নিয়ে নিজের মতো করে ছেপে দিলেন, ছেপে দিয়ে বললেন যে এটা আমার বই, কিংবা ছেপে দিলেন আমার নাম করেই ছাপলেন হয়তো, কিন্তু আমাকে কিছু জানালেন না। বই বিক্রি বাবদ যে টাকা পয়সা দেওয়ার ব্যাপার আছে সেইগুলো কিছু করলেন না। এইটা করা যাবে না, আমাদের দেশে এটা করা যাবে না। কোন কোন দেশ আছে যেখানে কপিরাইটের ব্যাপারটা নেই, কিন্তু আমাদের দেশে আছে। তো সেই দিবস, ফলে আজকের দিনটা নানান কারণে খুব গুরুত্বপূর্ণ দিন। এবারে বলি বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 9ই বৈশাখ 1432, ইংরেজির 23 এপ্রিল 2025, বুধবার। আজ দশমী, নক্ষত্র ধনিষ্ঠা, জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে তক্ষককে নিয়ে আমরা কথা বলছিলাম, বলতে বলতে এসে পড়েছিলাম জন্মেজয়ের সর্পযজ্ঞের কথায়। এই পর্যন্ত বলেছিলাম গতদিন যে এই সর্পযজ্ঞের জন্য যখন জমি টমি মাপা হচ্ছে, যজ্ঞস্থানটাকে ভালো করে দেখা হচ্ছে, সেই সময়ে একজন পণ্ডিত লোক, যিনি এই যজ্ঞের মাটি সম্পর্কে খুব বিশেষজ্ঞ, তিনি বললেন যে না, এই যজ্ঞ না সফল হবে না, একজন ব্রাহ্মণ এসে এই যজ্ঞটাকে ব্যর্থ করে দেবে। এই পর্যন্ত বলেছিলাম। মানে বেশ একটা সাসপেন্স যাকে বলে, উৎকণ্ঠার মধ্যে আপনাদের রাখবার চেষ্টা করা হয়েছিল যে আচ্ছা আচ্ছা তাহলে কি হবে ব্যাপারটা, যজ্ঞটা শেষ পর্যন্ত হবে না, ইত্যাদি ইত্যাদি। তো দেখা যাক কি হয়, কিভাবে হয়। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম আত্মার মুক্ত স্বভাব। তার অল্প খানিকটা অংশ পড়েছি, বাকি আরো খানিকটা অংশ পড়ব। অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায়, তার থেকে খানিকটা অংশ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। তক্ষক, জন্মেজয়ের সর্পযজ্ঞ। এবার শুরু করছি কথা জন্মেজয়ের সর্পযজ্ঞের কথা। ওই তো একজন বলেছেন যে না, এই যজ্ঞটা না সফল হবে না, কিন্তু সে কথা মনে রাখলে তো চলে না। যজ্ঞ হবে, সমস্তটা ঠিক হয়ে আছে, এখন যদি একটা কেউ ব্যাগড়া দেয়, অনেক দূর এগিয়ে গেছে, এখন তো আর থামাবার কোনো জায়গা নেই। গাড়ি যেমন হঠাৎ করে ব্রেক কষা যায় না, তেমনি একটা উদ্যোগ আয়োজন করা হয়েছে, হঠাৎ করে তো সেটা থামিয়ে দেওয়া যায় না। বিশেষ করে জন্মেজয় প্রচন্ড ক্রুদ্ধ হয়ে আছেন সাপেদের প্রতি, যে পরীক্ষিতকে হত্যা করা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি।
তো সর্পযজ্ঞ শুরু হলো এবং যাজ্ঞিক যারা আছেন তারা মন্ত্রোচ্চারণ করছেন, উদাত্ত স্বরে মন্ত্রোচ্চারণ করছেন, আর একের পর এক সাপ সেই দলে 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 আসছে, এসে যজ্ঞের আগুনে এসে পড়ছে এবং দগ্ধ হয়ে যাচ্ছে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে এইটা একটু গল্প কাহিনীর মতন, অর্থাৎ মন্ত্র পড়া হচ্ছে আর নানান দিক থেকে সব সাপেরা আসছে, এসে আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। এইটা একটু মানে এটা আসলে একটা রূপকের মতন আর কি। তার মানে জন্মেজয় এই যে নাগ জাতির যে মানুষ, তারা মানুষ, সাপ নন, এই নাগ জাতির যে সমস্ত গোষ্ঠীপতি ছিলেন, রাজা ছিলেন, তাদের ধ্বংস করতে করতে যাচ্ছেন। তাকেই এইরকম করে যজ্ঞের একটা চেহারা দেওয়া হয়েছে। তো সে শত সহস্র সাপের প্রাণ যজ্ঞে আহুতি দেওয়া হলো, অগ্নি গ্রহণ করলেন, অথচ সে তক্ষককে দেখা যাচ্ছে না। তক্ষকের জন্য তক্ষক হত্যা করেছিলেন পরীক্ষিতকে, সেই জন্যেই তো সাপেদের বংশ ধ্বংস হতে চলেছে। সে কোথায় গেল? আসলে তক্ষক ঠিক সময় পালিয়েছিলেন। মানে খান্ডববন পোড়ানোর সময় যেমন তক্ষক ছিলেন না, ঠিক তেমনি এই সর্পযজ্ঞ যখন হচ্ছে তখনও তক্ষক আত্মরক্ষার জন্য একেবারে, দেবরাজ ইন্দ্র তার বন্ধু ছিলেন, সে আপনাদের বলেছি, খান্ডববন দগ্ধ করবার সময়কার গল্প হিসেবে বলেছি, তিনি দেবরাজ ইন্দ্রের ঘরে আশ্রয় নিয়েছেন। আসলে তক্ষক এটা জানতেন যে পরীক্ষিত পাণ্ডবদের বংশের লোক, তাকে মেরে ফেলার ফল সাংঘাতিক হতে পারে। তার ফলে তিনি ওই পালিয়ে ইন্দ্রের কাছে, ইন্দ্র বাঁচাবে বলে আশ্রয় নিয়েছিলেন। তারপর কি হলো বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তারপর কি হলো, গানের পর। তো ইন্দ্রদেবের কাছে তো তক্ষক লুকিয়ে রয়েছেন এবং দেবরাজ ইন্দ্র তিনি কিন্তু তক্ষককে আশ্রয় দিয়েছেন। বন্ধু তো, বন্ধু খান্ডব দহনের সময় অর্জুনকে বাধা দিয়েছিলেন তিনি, এখানেও তক্ষককে আশ্রয় দিয়েছেন। তো তক্ষক নিশ্চিন্তে বাস করছেন। অন্যদিকে এই যে সর্পসত্র, এই যে যজ্ঞ চলছে, তার আগুনে সাপেরা প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে। নাগরাজ বাসুকি, তিনি মানে আর্যদের খুব ঘনিষ্ঠ, সেই যে নাগরাজ বাসুকি, তার যে আত্মীয় স্বজন, তাদের মধ্যে কয়েকজন মাত্র বেঁচে আছেন। তখন বাসুকি এই নাগেদের বাঁচাবার জন্য অবতীর্ণ হলেন। এইখানে একটা কথা আপনাদের বলে রাখি, এই নিয়ে বড় করে গল্প বলা যায়, কিন্তু সেটা তো এখন বলা যাবে না, সেটা পরে বলা যাবে। সেটা হচ্ছে এই বাসুকির বোন জরৎকারুর সঙ্গে বিয়ে হয়েছিল ঋষি জরৎকারুর। বাসুকির বোন জরৎকারু, তিনি হচ্ছেন আবার মনসা দেবী, মানে কেউ কেউ মনে করেন তিনি হচ্ছেন মনসা দেবী, তার সঙ্গে জরৎকারুর বিয়ে হয়েছিল। তো বাসুকিনাগ যে ব্রাহ্মণ জরৎকারুর সঙ্গে তার বোন জরৎকারুর বিয়ে দিলেন, তার পেছনে তিনি চেয়েছিলেন যে এই ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দিলে এই আর্যদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করা যাবে। অর্থাৎ নিজে যে গোষ্ঠীর লোক, সেই গোষ্ঠীকে নিরাপদে রাখবার একটা চেষ্টা ছিল তার, যে আমি একটু আর্যদের কাছাকাছি থাকি, আমি তো আর্য নই, অনার্য নাগ, আমি একটু আর্যদের কাছাকাছি থাকি, তাহলে আমার সুবিধে হতে পারে, এইরকম একটা ভেবেছিলেন। তো এই বিয়ের ফলে যার জন্ম হয় তিনি হচ্ছেন মহর্ষি আস্তিক। মানে বাবার দিক থেকে তিনি ব্রাহ্মণ, মায়ের দিক থেকে তিনি নাগ। তো বাসুকি আস্তিককে বললেন যে আস্তিক, তুমি যাও, তুমি এই জন্মেজয়ের যে সর্পসত্র, সেই আগুনে সমস্ত নাগেরা পুড়ে যাচ্ছে, সেখান থেকে নাগেদের বাঁচাবার জন্য চেষ্টা করো, তোমার মায়ের কথা ভেবে চেষ্টা করো, তোমার মাতুল বংশ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সেই কথা ভেবে তুমি চেষ্টা করো। সেই চেষ্টাটা কিরকম করে হবে বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু
ফিরে আসবে আগামীকাল 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মার মুক্ত স্বভাব। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। রচনার নাম আত্মার মুক্ত স্বভাব। এই গ্রন্থের লেখকগণ যেন কেবল কতকগুলি ঘটনা মনে রাখিবার উপায় স্বরূপ লিখিতেছেন। তাহাদের যেন ধারণা এ সকল কথা সকলেই জানে। ইহাতে মুশকিল হয় এইটুকু যে আমরা উপনিষদে লিখিত গল্পগুলির বাস্তবিক তাৎপর্য সংগ্রহ করিতে পারি না। ইহার কারণ এই, ওইগুলি যাহাদের সময়ে লেখা তাহারা অবশ্য ঘটনাগুলি জানিতেন, কিন্তু এখন সেগুলির কিংবদন্তি পর্যন্ত নাই, আর সামান্য যেটুকু আছে তাহা আবার অতিরঞ্জিত হইয়াছে। ওইগুলির এত নূতন ব্যাখ্যা হইয়াছে যে যখন আমরা পুরাণে ওই সকলের বিবরণ পাঠ করি তখন দেখিতে পাই সেগুলি উচ্ছ্বাসাত্মক কাব্য হইয়া দাঁড়াইয়াছে। পাশ্চাত্য জাতিগুলির রাজনীতিক উন্নতির বিষয়ে আমরা একটি বিশেষ ভাব লক্ষ্য করি যে তাহারা কোনো প্রকার স্বেচ্ছাতন্ত্র বা একনায়কত্ব সহ্য করিতে পারে না। সর্বপ্রকার বন্ধনের বিরুদ্ধে সর্বদা সংগ্রাম করিয়া তাহারা ক্রমশ উচ্চ হইতে উচ্চতর গণতান্ত্রিক শাসনের দিকে অগ্রসর হইতেছে। বাহ্য স্বাধীনতার উচ্চ হইতে উচ্চতর ধারণা লাভ করিতেছে। ভারতেও ঠিক সেইরূপ ব্যাপার ঘটিয়াছে, তবে দর্শন ও আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে এইমাত্র প্রভেদ। বহু দেববাদ হইতে ক্রমশ মানুষ একেশ্বরবাদে উপনীত হয়। উপনিষদে আবার যেন এই একেশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হইয়াছে। জগতের অনেক শাসনকর্তা তাহাদের অদৃষ্ট নিয়ন্ত্রিত করিতেছেন, শুধু এই ধারণাই তাহাদের অসহ্য হইল তাহা নহে। একজন তাহাদের অদৃষ্টের বিধাতা হইবেন এই ধারণাও তাহারা সহ্য করিতে পারিলেন না। উপনিষদ আলোচনা করিতে গিয়া এইটি প্রথমে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এই ধারণা ধীরে ধীরে বাড়িয়া অবশেষে চরম পরিণতি লাভ করিয়াছে। প্রায় সকল উপনিষদের শেষেই দেখিতে পাই জগতের একেশ্বর সিংহাসনচ্যুত। ঈশ্বরের সগুণ ধারণা দূর হইয়া নির্গুণ ধারণা উপস্থিত হয়। ঈশ্বর আর জগতের শাসনকর্তা পুরুষ বিশেষ নন, তিনি আর অনন্ত গুণসম্পন্ন মনুষ্য ধর্ম বিশিষ্ট কেহ নন। তিনি তখন ভাব মাত্র, এক পরম তত্ত্বমাত্র রূপে জ্ঞাত হন। আমাদের ভিতর, জগতের সকল প্রাণীর ভিতর, এমনকি সমুদয় জগতে সেই তত্ত্ব ওতপ্রোতভাবে বিরাজিত। আর অবশ্য যখন ঈশ্বরের সগুণ ধারণা হইতে নির্গুণ ধারণায় পৌঁছানো গেল, তখন মানুষও আর সগুণ থাকিতে পারে না। অতএব মানুষের সগুণত্ব তিরোহিত হইল, মানুষেরও একটি ভাবরূপ গড়িয়া উঠিল। সগুণ ব্যক্তি বাহিরে দৃশ্যমান, প্রকৃত তত্ত্ব অন্তরে। এইরূপে উভয় দিক হইতেই ক্রমশ সগুণ ভাব চলিয়া যাইতে থাকে এবং নির্গুণ ভাবের আবির্ভাব হয়। সগুণ ঈশ্বর ক্রমশ নির্গুণের কাছে আসিতে থাকেন এবং সগুণ মানুষও নির্গুণ মানুষ ভাবের কাছে আসিতে থাকে। তারপর ক্রমশ অগ্রসর হইয়া কয়েকটি স্তরের অনুভূতির পর নির্গুণ মানুষ ভাব ও নির্গুণ ঈশ্বর ভাব মিশিয়া যায়। আর এই দুইটি ধারা যে যে ক্রমে অগ্রসর হইয়া মিলিত হয়, উপনিষদ তাহার বর্ণনায় পরিপূর্ণ এবং প্রত্যেক উপনিষদের শেষ বাণী তত্ত্বমসি। একমাত্র নিত্য আনন্দময় পুরুষই আছেন এবং সেই পরম তত্ত্বই এই জগৎ রূপে বহুভাবে প্রকাশিত হইয়াছেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মার মুক্ত স্বভাব। এখন গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম-এ। শুনছেন শরণাগত। এখন কথামৃত থেকে পাঠ করছি দুটো চারটে কথা, যা মনে হয় বলছি। আমি আপনাদের সৌমিত্র বসু। মণিলাল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞেস করছে, আচ্ছা ধ্যানের কি নিয়ম, কোথায় ধ্যান করতে হয়? ঠাকুর কি বলছেন? এটা আমাদের কাছে জরুরি হতে পারে, তার কারণ আমরা অনেকে তো ধ্যান করতে চাই, আমরাও মনে মনে তাকে ডাকতে চাই, নিবিষ্ট হয়ে তাকে ডাকতে চাই, ব্যাকুল হয়ে তাকে ডাকতে চাই।
চাই তো, আমাদের মতন করে চাই। আমরা তো ওই রকম সাধু সন্ন্যাসীর মতো পাহাড়ের গুহায় গিয়ে তপস্যা করবার কথা ভাবছি না, কিন্তু এই সংসারের মধ্যে থেকেও একটু নির্জনতা, একটা কোনো কোণ আবিষ্কার করা, একটা কোনো নিজের ঠাকুর ঘর আবিষ্কার করা, তার মধ্যে একটু নিবিষ্ট হয়ে থাকা, এটা তো আমরা সকলেই চাই, বা অনেকেই চাই কম বেশি। তো ঠাকুর কি বলছেন এর উত্তরে? বলছেন হৃদয়ে ডঙ্কা পেটা জায়গা, হৃদয়ে ধ্যান হতে পারে অথবা সহস্রারে, এগুলি আইনের ধ্যান, শাস্ত্রে আছে। তবে তোমার যেখানে অভিরুচি ধ্যান করতে পারো, সব স্থানই তো ব্রহ্মময়, কোথায় তিনি নেই। এইটা একটা খুব জরুরি কথা। আমি আপনাদের একটা কথা বলি, তখন আমি খুব ছোট বাচ্চা ছেলে, কিন্তু বাচ্চা ছেলে হিসেবেই মনের মধ্যে অনেকগুলো কথা জেগে ওঠে, তো সেই কথাগুলো খুব সত্য কথা হয়ে ওঠে। মানে শিশুর মনে অনেক প্রশ্ন জাগে, সেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। কিন্তু আমি একবার কোথায় আমার ভালো মনে নেই, মা বাবার সঙ্গে গিয়েছিলাম কোনো একটা মন্দিরে, কলকাতার বাইরে অনেক দূরে কোথাও। তো সেখানে একটা জায়গায় ঠাকুরের আরতি হচ্ছিল, কোনো একজন ঠাকুরের আরতি হচ্ছিল, সামনে সকলে বসে টসে আছেন, একজন ঠাকুরের দিকে পা করে শুয়ে আছেন, এমনি বিশ্রাম নিচ্ছেন। তো একজন সাধু এসে তাকে বললেন যে আপনি ঠাকুরের দিকে পা করে শুয়ে আছেন কেন, এরকম করে অন্যদিকে পা করুন। আমি যে বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেটা তক্ষুনি মনে হলো যে আচ্ছা, সব দিকেই তো ঠাকুর আছেন বলে শুনেছি, তাহলে বিশেষ করে ওই দিকে পা করার জন্য বকলো কেন? না, মনেই হয়েছিল। আমি কাউকে বলিনি, কখনো বলিনি, আজকে আপনাদের প্রথম বললাম। কিন্তু এই বললাম কেন, আপনারা বুঝতে পারছেন যে ঠাকুর এই যে কথাটা বলছেন যে তিনি তো সব দিকে আছেন, তাহলে কোন দিকে প্রণাম করব, তাই না? তো ঠাকুর কি বলছেন? বলছেন যখন বলির কাছে 3 পায়ে নারায়ণ স্বর্গ মর্ত পাতাল ঢেকে ফেললেন, তখন কি কোনো স্থান বাকি ছিল? গঙ্গা তীরও যেমন পবিত্র, আবার যেখানে খারাপ মাটি আছে সেও তেমনি পবিত্র। আবার আছে এ সমস্ত তারই বিরাট মূর্তি, তিনি সমস্ত চরাচর বেপে আছেন। এইটা যদি বিশ্বাস করতে পারি, তাহলে যে কোনো জায়গাতেই ধ্যান হতে পারে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি আরো পাঠ করবার জন্য। আমি আপনাদের সৌমিত্র বসু। হয়েছে তাকে, যেটা বলছিলাম যে ধ্যানের নিয়ম কি, কোথায় ধ্যান করতে হয়, তার সূত্র ধরে ঠাকুর কতগুলো কথা বলছেন। তো এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই সব কথা শোনাচ্ছি আপনাদের। নিরাকার ধ্যান ও সাকার ধ্যান। নিরাকার ধ্যান বড় কঠিন, সে ধ্যানে যা কিছু দেখছো শুনছো লীন হয়ে যাবে, কেবল স্বস্বরূপের চিন্তা। সেই স্বরূপ চিন্তা করে শিব নাচেন, আমি কি আমি কি এই বলে নাচেন। সত্যি সত্যি নিরাকার ধ্যান মানে আমরা এত তত্ত্ব কথা তো বুঝি না, ঠাকুর কি করে বোঝেন আমরা জানি না। ঠাকুর তো লেখাপড়া শেখেননি, ঠাকুর তো অশিক্ষিত সেই অর্থে, পাঠশালা পালানো ছেলে। কিন্তু ওই যে তার বাড়ির কাজের মেয়েটি বলেছিল না, সমস্ত জ্ঞান ওর ভেতরে। ওই ঠাকুরই এক সময় বলেছিলেন যে আমার মা শিখিয়ে দেয়, আমি কি করব, আমি কিছু জানি টানি না, মা আমাকে বলে দেয় তুই এইটা বল। এই মায়ের যে জ্ঞানের ভান্ডার, সেই মায়ের জ্ঞানের ভান্ডার তার ভেতরে প্রবেশ করেছে, সেইখান থেকে তিনি এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন। তো এর সঙ্গে পাল্লা দেবে কে? যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু নিরাকার ধ্যান যে কঠিন, সেটা তো আমরা নিজেদের দিয়ে বুঝতে পারি। আপনি যখন কোনো কিছু ধ্যান করবেন, এটা কিরকম হয় জানেন তো? আপনি যখন কোনো একটা মনোযোগ দিচ্ছেন যে কোনো একটা ব্যাপারে, আপনি যদি মনোযোগ দিতে চান, তাহলে খুব ছোট্ট একটা জায়গায় আপনাকে মনোযোগটা দিতে হবে। আপনি খুব মন দিলেন একটা কোনো রূপে, একটা কোনো মূর্তিতে, একটা কোনো কিছুতে, সেইখান থেকে আপনি বিরাটের স্বাদ পেতে পারবেন।
আপনি আপনার পুজোর ঘরের যে গোপাল ঠাকুরটি আছে তার দিকে তাকিয়ে আপনি সেই বিরাটের স্বাদ পেতে পারবেন, সেটা সোজা। আপনার ঘরে, ঠাকুর ঘরে যে মা ত্রিমূর্তি আছে সেই মা ত্রিমূর্তির দিকে তাকিয়ে আপনি সেই বিরাটের স্বাদ পেতে পারবেন, সেইটা সোজা। কিন্তু একেবারে নিরাকার ভাবে ওটা করা হয়তো, মানে যারা পারেন তারা পারেন, সে তো যারা পারেন সব ক্ষেত্রেই তারা পারেন। কিন্তু ঠাকুর যে কথাটা বলছেন যে এই যে নিরাকার সাধনা, কেবল স্বস্বরূপের চিন্তা, আমি কে, এই যে চিন্তা, এই স্বরূপ চিন্তা করে শিব নাচেন, একে বলে শিবযোগ। ধ্যানের সময় কপালে দৃষ্টি রাখতে হয়, নেতি নেতি করে জগৎ ছেড়ে স্বস্বরূপ চিন্তা। আর এক আছে বিষ্ণু যোগ, নাসাগ্রে দৃষ্টি রাখতে হবে, অর্ধেক জগতে অর্ধেক অন্তরে। সাকার ধ্যানে এইরকম হয়। শিব কখনো কখনো সাকার চিন্তা করে নাচেন, রাম রাম বলে নাচেন। তো মণিলাল মল্লিক পুরনো ব্রহ্মজ্ঞানী। ভবনাথ রাখাল মাস্টার মাঝে মাঝে ব্রাহ্ম সমাজে যেতেন। শ্রীরামকৃষ্ণ ওকারের ব্যাখ্যাও ঠিক ব্রহ্মজ্ঞান, ব্রহ্ম দর্শনের পরের অবস্থা বর্ণনা করছেন। তা বলছেন যে শব্দ ব্রহ্ম, ঋষি মুনিরা ওই শব্দ লাভের জন্য তপস্যা করতেন। সিদ্ধ হলে শুনতে পায় নাভি থেকে ওই শব্দ আপনি উঠছে, অনাহত শব্দ। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ব। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাবো গানের পর। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করবার উপায়। মানসিক চাপ কিভাবে আসে তাই নিয়ে কথা হয়েছে, কিভাবে তা জয় করা যায় তাই নিয়েও স্বামী গোকুলানন্দজি কিছু কথা বলেছেন। সেগুলো আমার নিজের তো অন্তত পড়তে পড়তে খুব দরকারি বলে মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ, কঠিন কঠিন। নিজের যে মনের যে চারপাশে ছড়িয়ে থাকা যে মন, সেটাকে একটু গুটিয়ে এনে তাকে একাগ্র করা, বিক্ষিপ্ত মনকে একাগ্র করা, এইটা খুব কঠিন। এবং এই যে মন বিক্ষিপ্ত হয়ে যায়, তার পেছনে আমাদের যে আদিম যে আকাঙ্ক্ষাগুলো, জৈবিক তাড়না যেগুলো আছে, সেগুলো তো আছে, কিন্তু তার বাইরেও কিছু উচ্চতর দর্শন আছে, তার থেকেও মানসিক চাপ হতে পারে বলে স্বামী গোকুলানন্দ যে উদাহরণটা দিচ্ছেন, যে ধরা যাক একজন ধর্মানুরাগী, তিনি সাধনার উচ্চতর স্তরে যেতে চান কিন্তু শরীর বাধা দিচ্ছে, তার ফলেও তো তার একটা ফ্রাস্ট্রেশন তৈরি হতে পারে, একটা অবসাদ তৈরি হতে পারে, একটা তীব্র হতাশা, মানসিক চাপ তৈরি হতে পারে। আমি এইখান থেকে পড়া শুরু করি। কঠোপনিষদে এই ব্যাপারটি স্পষ্টভাবে বিশদ করা হয়েছে। সেখানে দেখি মৃত্যুদেব এবং তার যম নচিকেতাকে বলছেন, মানুষের সৃষ্টি হয়েছে এমন গড়নে যে সে বাহ্যিক আনন্দ আস্বাদের ইচ্ছায় সততই উন্মুখ। শুধুমাত্র আন্তর জাগরণের দুর্লভ মুহূর্তেই আমরা আমাদের অন্তঃস্থিত দিব্য ভাবের আলোকে উদ্ভাসিত হই। এমন মহার্ঘ মুহূর্তেও আমাদের জৈবিক প্রেরণা আমাদের টেনে নামিয়ে আনতে পারে একেবারে সাধারণ পার্থিব স্তরে। এক অদ্ভুত পরিস্থিতি, যখন কোনো ব্যক্তি তার অন্তঃস্থিত পূর্ণতার উপস্থিতি সম্পর্কে সচেতন হয়ে তাকে আয়ত্ত করার আগ্রহে অধীর, অথচ দুর্দম আকাঙ্ক্ষা রাজি তার যাত্রাপথে প্রবল বাধার সৃষ্টি করছে। নিঃসন্দেহে এ দ্বন্দ্বের পরিণতি প্রবল মানসিক চাপ। এইভাবে একদিকে দিব্য আকাঙ্ক্ষা, অন্যদিকে জৈবিক তাড়না যে প্রবল দড়ি টানাটানি শুরু করে, তার অনিবার্য ফল হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর এক মানসিক চাপ। এই প্রসঙ্গে আমরা স্মরণ করব এমন এক ব্যক্তির কথা, যিনি পাশ্চাত্যে মনস্তত্ত্ব প্রয়োগে রোগ নিরাময়ের অন্যতম পথিকৃৎ এবং মনস্তত্ত্বের ছাত্ররা যার কাজ সম্পর্কে বিশেষভাবে পরিচিত। তার নাম সিগমুন্ড ফ্রয়েড। ফ্রয়েডের মতে জৈবিক কামনাই মনের সমস্ত দ্বন্দ্বের জনক।
যদিও প্রথমে এই আদিম জৈবিক তাড়নাকে ফ্রয়েড যৌন কামনা বলে অভিহিত করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ফ্রয়েড তার ভাষাকে সংশোধন করে নাম রেখেছেন সুখের উৎস। এই নতুন নামটি থেকে একথা স্পষ্ট হয়ে যায় যে আমাদের প্রত্যেকের মধ্যে এক আকাঙ্ক্ষা বা কামনা রয়েছে, যার মধ্য দিয়ে আমরা এই জীবনেই চরম সুখের অধিকারী হই। এই ধরনের সুখের কথা বলতে গিয়ে আমার মনে পড়ছে চাঁদবাগ দর্শনের কথা। এই ভোগবাদী দর্শন শুধু বলে খাও, পান করো আর সুখ ভোগে আপ্লুত হও। এই মত নস্যাৎ করে দেয় ঈশ্বর, আত্মা আর এই জাতীয় দিব্য সমস্ত কিছুকে। এই দর্শনের প্রধান শিক্ষাই হলো মানব জীবন একবার যখন লাভ করেছ, তাকে যৎপরনাস্তি ভরিয়ে তোলো শারীরিক ভোগে, কামনার চরিতার্থতায়। কিন্তু যে ব্যক্তির মধ্যে উচ্চতর মূল্য সম্পর্কে কিছুমাত্র সচেতনতা আছে, তার পক্ষে কি করে সম্ভব শারীরিক ভোগে মাতোয়ারা হওয়া? এবং এর ফলে তার মধ্যে যে দ্বন্দ্ব জন্ম নেয় তা সত্যি যন্ত্রণাদায়ক। হাতে গোনা মানুষ আছেন পৃথিবীতে যারা পারেন এই ভোগবাসনাকে উচ্চতর মহত্তর পথে চালিত করতে। এ প্রসঙ্গে নিশ্চয়ই আমরা অন্যত্র আলোচনা করব। আপাতত আমাদের আলোচ্য সাধারণ মানুষের মৌলিক দেহজ কামনার কথা। সে আলোচ্যে আজকে আর যাব না। আজকে এখানেই শেষ করব স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার চিঠিপত্র, তারপর বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। মধুরিমা রায়, পর্ণশ্রীপল্লী, বেহালা থেকে চিঠি বলতে পারেন, গল্প বলতে পারেন, ভারী চমৎকার লেখা। খুব ভাল লাগবে আপনাদের, মানে আমার ধারণা খুব ভাল লাগবে, তার কারণ আমার নিজের খুব ভালো লেগেছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠিপত্র। চিঠির শুরুতেই আপনাকেও শরণাগত পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিগ এফএম এর সব কলাকুশলীর জন্য রইল অনেক শুভ কামনা। বৌদি, সামনের মাস থেকে আমার মাইনেটা বাড়িয়ে দিও। কেন গো গায়ত্রী, তোমার কাজ কি বেড়েছে যে মাইনে বাড়াতে হবে? না গো বৌদি, সব বাড়িতেই বলেছি বাড়ানোর কথা। দিনকাল যা পড়েছে সংসার আর চালাতে পারছি না। কটা বাড়িতে কাজ করো? 12টা বাড়িতে। 12টা বাড়িতে? আরো 2টো বাড়িতে কাজ নেব ভাবছি। সামলাতে পারবে? পারতেই হবে। ছেলেটা তো লেখাপড়া হলো না, ওকে একটা টোটো কিনে দেব। তার লোন তো প্রথম দিকে আমাকেই শোধ করতে হবে। তোমার স্বামী কিছু দেবে না? ওদের বাবার কাছ থেকে কোনো কিছু আশা করি না, ও তো নেশা করে। আমি এই 5 বাড়ি কাজ করে 2টো মেয়ের বিয়ে দিয়েছি, তারা খেয়ে পরে মোটামুটি আছে। এখন এই ছেলেরা একটা হিললে হলি বাঁচি। তোমাদের সবার বরই কি নেশা করে? কি যে বলো, সবার বর কি এক হয়? তবে কি জানো তো বৌদি, নেশা করুক আর যাই করুক, সারাদিন খাটাখাটনির পর ওই আমাকে তৈরি ভাত বেড়ে খাওয়ায়। এই আমার শান্তি। বেলা গড়িয়ে যায়। গায়ত্রী একটা একটা করে বাসন মেজে মুছে যত্ন করে তাকে তুলে রাখে। ইতি নমস্কারান্তে মধুরিমা রায়, পর্ণশ্রীপল্লী, বেহালা। ছোট্ট একটা গল্প, কিন্তু একেবারে মানে কিচ্ছু বলা নেই। কিন্তু ভেবে দেখুন, কিচ্ছু বলা নেই। এই যে গায়ত্রীর যে সংগ্রামের কথাটা, সেই সংগ্রামের কথাটা কোথাও বলা নেই, বরং স্পষ্ট করে বলা নেই। কিন্তু ওই যে 12টা বাড়িতে কাজ করে আরো 2টোকে নেবার কথা ভেবে লড়াই করে যাচ্ছে ছেলের টোটো কেনার টাকা, তার লোন শোধ করবার টাকা জোগাড় করবার জন্য, এর মধ্যে একজন লড়াকু মহিলাকে আমরা দেখতে পাচ্ছি। নারী জাগরণ নিয়ে এই চমৎকার চিঠিটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে দার্জিলিং এর মহাকাল মন্দির 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো এই যে মহাকাল মন্দির, এইখানে কিন্তু একটা যজ্ঞ ক্ষেত্র আছে। হ্যাঁ, মানে যজ্ঞ হয়, যাগযজ্ঞ যাকে বলে, সেই রকম একটা যজ্ঞ হয়।
সেটা লোহার গ্রিল দিয়ে ঘেরা চৌকো একটা জায়গা। সেখানে একেবারে হিন্দু রীতি মেনে আগুন জ্বালিয়ে যজ্ঞ করা হয়। একটা যজ্ঞ বেদী আছে এর ভেতরে, আর তার থেকে অল্প দূরে একটা বৌদ্ধ স্তূপ রয়েছে, সেটাও লোহার গ্রিল দিয়ে ঘেরা। ভেতরে ছোট একটা স্তূপ, আর প্রচুর 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 রঙিন কাপড় মাথার উপরের আকাশটাকে একেবারে ঢেকে দিয়েছে। মানে রঙিন কাপড় বলতে কি বোঝাতে চাইছি সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অজস্র পতাকা, এবং যেহেতু এই যে স্তূপ, এই স্তূপ একেবারে মূল মন্দিরের সন্নিহিত, এবং এই স্তূপ মানে বৌদ্ধ স্তূপ, তো এই বৌদ্ধ স্তূপকে তো বা বুদ্ধদেবকে এখানকার বেশিরভাগ যে মানুষ তারা আরাধনা করেন। তাই এই যে স্তূপটা বা মন্দির, যা কিছু বলুন না কেন, মন্দির বলবার কারণ আছে সেটা পরে বলছি, সামনেটা একেবারে মন্ত্রপুত রঙিন কাপড়ে কাপড়ে ছয়লাভ হয়ে গেছে, মানে আকাশ ঢেকে গেছে যাকে বলে। এই যে বলছিলাম স্তূপ বলবো না মন্দির বলবো বুঝতে পারি না, ওই চেহারাটা আমরা বৌদ্ধ স্তূপ বলতে কি বুঝি তার থেকে বেশ খানিকটা আলাদা। কিরকম আলাদা? ধরুন এমনিতে আমি যদি আপনাকে বলি যে আপনি তো বৌদ্ধ স্তূপ দেখেছেন, নানান জায়গার স্তূপ দেখেছেন, এমনি যদি সশরীরে গিয়ে না দেখে থাকেন তাহলে ছবিতে দেখেছেন, সাঁচির স্তূপ বা এরকম সব দেখেছেন। তো সেগুলো দেখলে মনে হয় না যে একটা বিশাল বড় বা ছোট, মানে তার নানান রকম আকার থাকতে পারে, এর একটা গামলা উল্টি দেওয়া হয়েছে, উল্টানো গামলার মতন। কিন্তু এইটা সেইটা নয়, তার থেকে আলাদা। বলি আপনাদের, ওই যে লোহার গ্রিল দিয়ে ঘেরা, খুব বড় নয়, একেবারেই ছোট, ভেতরে ঢোকবার মতন জায়গা নেই, এবং ভেতরে ঢোকবার কোনো উপায়ও নেই। তো 3-4টে সিঁড়ি আছে, তারপরে সিমেন্টের চৌকো বাড়ির মতন, উল্টানো গামলা নয় কিন্তু চৌকো বাড়ির মতন, তার উপরে একটা ওই বড় বাটির মতন এরকম অর্ধচন্দ্রের মতন উঠে গেছে, কিন্তু সেখানে দুটো চোখ আঁকা আছে। হ্যাঁ, দেখে মনে হয় মানুষের মুখের একটা আদল তৈরি করা হয়েছে, এবং তার মাথার উপরে একটা চূড়া, সবটাই সাদা রঙের। এই হলো এখানকার বৌদ্ধ স্তূপ। আর যেটা বলবার কথা, এই স্তূপটা রয়েছে পাহাড়ের একেবারে ধারে, অর্থাৎ পাহাড়ের সামনে থেকে একটু যদি বাঁদিকে দুপা হেঁটে যান তাহলেই দেখতে পাবেন সবুজ গাছগাছালি নিয়ে নিচে খাদ নেমে গেছে, গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আকাশ। বড় অপূর্ব সেই দৃশ্য। আজকের মতো শেষ করি। শরণাগত 92.7 বিগ FM এ আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সামনের বৃহস্পতিবারে আপনাদের চিঠিপত্র। তো সেই যে চিঠিপত্র, তার বিষয় কি হবে? তার বিষয় হবে নতুন বছরের প্রতিজ্ঞা। মানে পয়লা বৈশাখ তো পার হয়ে গেল, বছরের একেবারে শুরুতে আমরা নানান রকম প্রতিজ্ঞা করতাম। সেই ইংরেজি বছরের শুরুতেও করতাম, বাংলা বছরের শুরুতেও করতাম, না এখনো করি, যে না এই বছরটা না এইগুলো করব, এই বছরটা এইটা করতে হবে, এই বছরটা এইরকম হয়ে যাব, আগে যা হয়েছে হয়েছে, এই নতুন বছর থেকে নতুন করে একটা জীবন শুরু করতে হবে। এইরকম কোনো প্রতিজ্ঞা করলেন নাকি? এইরকম কিছু ঠিক করলেন নাকি? এইরকম কিছু চাইলেন নাকি? তাই নিয়ে একটি চিঠি আগামী মঙ্গলবারের মধ্যে, অনেক সময় দিচ্ছি, আগামী মঙ্গলবার সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। নতুন বছরের প্রতিজ্ঞা। এবারে তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম মধ্যাহ্ন। বেলা দ্বীপ্রহর, ক্ষুদ্র শীর্ণ নদীখানি শৈবালে জর্জর, স্থির স্রোতহীন। অর্ধমগ্ন তরি পরে মাছরাঙা বসি, তীরে দুটি গরু চরে শস্যহীন মাঠে।
শান্ত নেত্রে মুখ তুলে মহিষ রয়েছে জলে ডুবি, নদীকূলে জনহীন নৌকা বাঁধা। শূন্য ঘাট তলে রৌদ্রতপ্ত দাঁড় কাক স্নান করে জলে পাখা ঝটপটি। শ্যাম শস্প তটে তীরে খঞ্জন দুলায় পুচ্ছ নৃত্য করি ফিরে। চিত্রবর্ণ পতঙ্গম স্বচ্ছ পক্ষ ভরে আকাশে ভাসিয়া ওড়ে। শৈবালের পরে ক্ষণে ক্ষণে লোভিয়া বিশ্রাম। রাজহাঁস অদূরে গ্রামের ঘাটে তুলি কলভাস, শুভ্রপক্ষ ধৌত করে সিক্ত চঞ্চুপুটে। শুষ্ক তৃণগন্ধ বহি ধেয়ে আসে ছুটে তপ্ত সমীরণ, চলে যায় বহুদূর। থেকে থেকে ডেকে ওঠে গ্রামের কুকুর কলহে মাতিয়া। কভু শান্ত হাম্বাস্বর, কভু শালিকের ডাক, কখনো মর্মর জীর্ণ অসথের, কভু দূর শূন্য পরে চিলের সুতীব্র ধ্বনি, কভু বায়ু ভরে আর্ত শব্দ বাঁধা তরণীর। মধ্যাহ্নের অব্যক্ত করুণ একতান, অরণ্যের স্নিগ্ধ ছায়া, গ্রামের সুষুপ্ত শান্তি রাশি। মাঝখানে বসে আজি আমি পরবাসী। প্রবাস বিরহ দুঃখ মনে নাহি বাজে, আমি মিলে গেছি যেন সকলের মাঝে। ফিরিয়া এসেছি যেন আদি জন্মস্থলে বহুকাল পরে। ধরণীর বক্ষতলে পশু পাখি পতঙ্গম সকলের সাথে ফিরে গেছি যেন কোন নবীন প্রভাতে পূর্ব জন্মে। জীবনের প্রথম উল্লাসে আঁকড়িয়াছি নুজবে আকাশে বাতাসে জলে স্থলে। মা ত্রিস্তনে শিশুর মতন আদিম আনন্দ রস করিয়া শোষণ। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সবে জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। আজকের দিনটা সত্যি কথা বলতে কি বীরেদের দিন, জানেন তো, বীরেদের দিন। কেন বলি? প্রথম হচ্ছে আজকে বিহারে বাবু কনওয়ার সিং দিবস। কনওয়ার সিং তিনি সিপাহী বিদ্রোহের একজন বীর সৈনিক ছিলেন। তারপরে মণিপুরের খোংজম দিবস। এই খোংজম, এই যে ব্রিটিশদের সঙ্গে মণিপুরীদের যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ের একজন বড় বীর সৈনিক ছিলেন। তারপরে সেন্ট জর্জেস দিবস, তিনি একজন সন্ত ছিলেন, সেন্ট, কিন্তু সেই সঙ্গে সঙ্গে একজন বীর সৈনিক ছিলেন। এর বাইরে বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়, তিনি প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে 23 এপ্রিল 1992 খ্রিস্টাব্দে। আর আজকে হচ্ছে বিশ্ব বই দিবস, কপিরাইট দিবস। অর্থাৎ আমি একটা বই লিখেছি, আপনি সেটা নিয়ে নিজের মতো করে ছেপে দিলেন, ছেপে দিয়ে বললেন যে এটা আমার বই, কিংবা ছেপে দিলেন আমার নাম করেই ছাপলেন হয়তো, কিন্তু আমাকে কিছু জানালেন না। বই বিক্রি বাবদ যে টাকা পয়সা দেওয়ার ব্যাপার আছে সেইগুলো কিছু করলেন না। এইটা করা যাবে না, আমাদের দেশে এটা করা যাবে না। কোনো কোনো দেশ আছে যেখানে কপিরাইটের ব্যাপারটা নেই, কিন্তু আমাদের দেশে আছে। তো সেই দিবস, ফলে আজকের দিনটা নানান কারণে খুব গুরুত্বপূর্ণ দিন। এবারে বলি বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 9ই বৈশাখ 1432, ইংরেজির 23 এপ্রিল 2025, বুধবার। আজ দশমী, নক্ষত্র ধনিষ্ঠা, জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে।
এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তনে তক্ষককে নিয়ে আমরা কথা বলছিলাম, বলতে বলতে এসে পড়েছিলাম জন্মেজয়ের সর্পযজ্ঞের কথায়। এই পর্যন্ত বলেছিলাম গতদিন যে এই সর্পযজ্ঞের জন্য যখন জমি টমি মাপা হচ্ছে, যজ্ঞস্থানটাকে ভালো করে দেখা হচ্ছে, সেই সময়ে একজন পণ্ডিত লোক যিনি এই যজ্ঞের মাটি সম্পর্কে খুব বিশেষজ্ঞ, তিনি বললেন যে না, এই যজ্ঞ না সফল হবে না, একজন ব্রাহ্মণ এসে এই যজ্ঞটাকে ব্যর্থ করে দেবে। এই পর্যন্ত বলেছিলাম। মানে বেশ একটা সাসপেন্স যাকে বলে, উৎকণ্ঠার মধ্যে আপনাদের রাখবার চেষ্টা করা হয়েছিল যে আচ্ছা আচ্ছা তাহলে কি হবে ব্যাপারটা, যজ্ঞটা শেষ পর্যন্ত হবে না, ইত্যাদি ইত্যাদি। তো দেখা যাক কি হয়, কিভাবে হয়। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম আপনার মুক্ত স্বভাব। তার অল্প খানিকটা অংশ পড়েছি, বাকি আরো খানিকটা অংশ পড়ব। অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায়, তার থেকে খানিকটা অংশ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। তক্ষক, জন্মেজয়ের সর্পযজ্ঞ। এবার শুরু করছি কথা জন্মেজয়ের সর্পযজ্ঞের কথা। ওই তো একজন বলেছেন যে না, এই যজ্ঞটা না সফল হবে না, কিন্তু সে কথা মনে রাখলে তো চলে না। যজ্ঞ হবে, সমস্তটা ঠিক হয়ে আছে, এখন যদি একটা কেউ ব্যাগড়া দেয়, অনেক দূর এগিয়ে গেছে, এখন তো আর থামাবার কোনো জায়গা নেই। গাড়ি যেমন হঠাৎ করে ব্রেক কষা যায় না, তেমনি একটা উদ্যোগ আয়োজন করা হয়েছে, হঠাৎ করে তো সেটা থামিয়ে দেওয়া যায় না। বিশেষ করে জন্মেজয় প্রচন্ড ক্রুদ্ধ হয়ে আছেন সাপেদের প্রতি, যে পরীক্ষিতকে হত্যা করা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তো সর্পযজ্ঞ শুরু হলো এবং যাজ্ঞিক যারা আছেন তারা মন্ত্রোচ্চারণ করছেন, উদাত্ত স্বরে মন্ত্রোচ্চারণ করছেন, আর একের পর এক সাপ সেই দলে 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 আসছে, এসে যজ্ঞের আগুনে এসে পড়ছে এবং দগ্ধ হয়ে যাচ্ছে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে এইটা একটু গল্প কাহিনীর মতন, অর্থাৎ মন্ত্র পড়া হচ্ছে আর নানান দিক থেকে সব সাপেরা আসছে, এসে আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। এইটা একটু মানে এটা আসলে একটা রূপকের মতন আর কি। তার মানে জন্মেজয়